গাজা ভূখণ্ডে আবারও হামলা অভিযান শুরুর বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুমকির পর এবার গাজার আশেপাশে অতিরিক্ত সেনা মোতায়েন করতে শুরু করেছে ইসরায়েল। গত বুধবার থেকে গাজা সীমান্তে ট্যাঙ্ক এবং ভারী সাজোয়া যান জড়ো করা হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনের তথ্য মতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী তাদের জিম্মি মুক্তির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। এরপরই গাজায় আবারও আগ্রাসন শুরু করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আগ্রাসন শুরুর আগে রিজার্ভ বাহিনীকে তলব করে সীমান্তে মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছেন নেতানিয়াহু। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর জিম্মি মুক্তির স্থগিতের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে যদি সব ইসরায়েলি জিম্মি মুক্ত না হয় তবে যুদ্ধবিরতি বাতিল হওয়া উচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তারাও একমত। তিনি আরও বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক পরিকল্পনার তারা প্রশংসা করেন। নেতানিয়াহু বলেছেন, যদি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় একটি শক্তিশালী লড়াই শুরু হবে। এদিকে ট্রাম্পের গাজা অঞ্চল দখল এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। ঊর্ধ্বতন আরব কর্মকর্তারা সতর্ক করে বলেন, এই পরিকল্পনা গাজা ভূখণ্ডের ভঙ্গুর যুদ্ধবিরতি নষ্ট করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে আরব লীগের মহাসচিব আবুল কেইদ বলেন, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তা শান্তি ও স্থিতিশীলতার উপর গুরুতর প্রভাব ফেলবে। এটি মধ্যপ্রাচ্যকে সংকটের নতুন এক চক্রে প্রবাহিত করবে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলো সংঘাত এড়ানোর জন্য তাদের প্রচেষ্টা বৃদ্ধি করেছে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতির সংঘাতের রূপ নেওয়ার সম্ভাবনা ঠেকাতে মধ্যস্থতাকারীরা তাদের ভূমিকা আরও শক্তিশালী করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হতে যাওয়া বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন করার বিষয়টি আলোচ্য সূচিতে থাকলে যুক্তরাষ্ট্র সফর করবেন না বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মাঝেই পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার নূর শামস শরণার্থী শিবিরে ব্যাপক আক্রমণ চালায় তারা। এ সময় কয়েকজন আহত হন এবং বহু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। আক্রমণের জবাবে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনি যোদ্ধারা। ইফাত জাহান, বাংলা ভিশন।